সোমে অনুব্রত কাজল বৈঠক। কাল চিকিৎসার জন্য কলকাতায় আসবেন অনুব্রত মণ্ডল। জেলায় ফিরে সোমবার অনুব্রত কাজল বৈঠকের সম্ভাবনা। জেলা সভাপতি জেলা সভাধিপতির একান্ত বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, দীর্ঘ 2 বছর বাদে আজকে পার্টি অফিসে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ তারা মুখোমুখি বসেছিলেন। সূত্রের খবর, সেখানে আরো বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। কাজল শেখ যখন অনুব্রত মণ্ডলের সামনে উপস্থিত হন, নানা আলোচনা বা নানা কথাবার্তার মধ্যে উঠে আসে নানুরের প্রসঙ্গ। যেহেতু সেখানে আরো একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন, ফলে এই নানুর প্রসঙ্গের কথা খুব বেশি এগোয়নি। অনুব্রত মণ্ডল, যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, তিনি কাজল শেখকে জানিয়েছেন যে তিনি কাজলের সঙ্গে একান্ত আলাদাভাবে তিনি কথা বলতে চান। সূত্রের খবর, আগামীকাল অনুব্রত মণ্ডল কলকাতাতে আসতে পারেন চিকিৎসক এর কাছে এবং সোমবার তার ফিরে যাওয়ার কথা, এবং তারপরেই তিনি কাজলের সঙ্গে একান্ত বসে দুজনে মিলে কথা বলতে চান। প্রসঙ্গত যে কাজল এবং অনুব্রত রাজনৈতিক সম্পর্ক নিয়ে তার চর্চা বহুদিন ধরে হয়েছে, এবং অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরে আসার পর কাজল অনুব্রতর মধ্যে সাক্ষাৎ কবে হবে, কবে আলোচনা হবে, তা নিয়েও নানা কথা বিভিন্ন সময় ধরে চলতে থেকেছে। এই অবস্থাতে দাঁড়িয়ে যদি অনুব্রত মণ্ডল কাজলের সঙ্গে আলাদা করে কথা বলেন, এবং সেই কথাবার্তার মধ্যে অবশ্যই বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি এবং নানুর প্রসঙ্গের কথা থাকবে, এটা কার্যত এক প্রকার নিশ্চিত করে বলতে পারা যায়। এবং এই প্রসঙ্গে আজকে যখন দুজনে যখন মুখোমুখি হয়েছিলেন, তোমাকে জানিয়ে রাখি যে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, অনুব্রত মণ্ডল কাজল শেখকে বলেন যে কাজলের যে ফোন নাম্বার সেটাও তার কাছে রয়েছে, এবং বেশ কিছুটা সময় নিয়ে তিনি কাজলের ফোন নাম্বার নিজের ফোন বুক থেকে বার করেন, এবং তিনি জানিয়েছেন যে কাজলকে তিনি ফোন করে ডেকে নেবেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি কাজল এবং অনুব্রতর আলাদা করে বীরভূমের রাজনীতি সম্পর্কিত বিষয় নিয়ে যদি বৈঠক হয়, তাহলে ধরে নিতে হবে যে বীরভূমের সাংগঠনিক ক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল হয়তো কাজলের সাহায্য চাইছেন, বা তিনি যে প্রক্রিয়াতে আগে এগোচ্ছিলেন সেখান থেকে সরে এসে কিভাবে সকলকে নিয়ে তিনি চলতে চান সেই প্রসঙ্গের কথাই তিনি সেখানে উল্লেখ করতে পারেন। বেশ আবির। সৌজন্য সাক্ষাৎ না, এখন রাজনৈতিক আলোচনা করার সময় নয়। আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক, এই সপ্তাহের মধ্যে বা 2-1 দিনের মধ্যে দাদা হয়তো কলকাতা যাবেন ডাক্তার দেখাতে, যে কথা বললেন, ওখান থেকে ফিরে আসার পর হয়তো আলোচনা হবে। আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছেন। যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূলের ভিড় দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার? টিম অনুব্রত কাজ করেছে, সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে। ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগ সব সময় আছে। উনি আমার অভিভাবক, আমি নিজেকে ওই পরিবারের সদস্য বলে মনে করি। বাকি কে কি বললো কে কি বললো না সে নিয়ে আমাকে যায় আসে না। রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশটা পালন করাই হচ্ছে আমাদের কাজ। উনি বীরভূম জেলার সভাপতির আসনে বিগত দিনেও ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন।